আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব কি এটা আমি চিন্তা করতেছি যে ঘরে দেখি কি কি সবজি আছে। আগামীকালকে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পরে আপনার বিভিন্ন আইটেমের সবজি আমি এনেছি, যেমন এই যে ফুলকপি, পাতাকপি, তারপরে মূলা, তারপরে সিম, টমেটো, কাঁচামরিচ, এগুলো আমি এনেছি। তো এখন আমি পাতাকপি রান্না করব। যে আমি পাতাকপিটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি চিকন চিকন করে, প্রায় আমার হয়ে গেছে কুচানোটা। অবশ্যই পাতাকপিটা অনেকে চিকন করে কুচাইতে পারে না, না আমি অনেক সুন্দর করে পাতাকপিটারে কুচিয়েছি। দেখুন আপনারা, অনেক সুন্দর করে, অনেক সুন্দর হয়েছে আমার কুচানোটা। আমি অনেক সুন্দর করে ভাজি কুচাইতে পারি। যে এখন আমার কুচানো হয়ে গেছে। তো এখন আমি কাঁচামরিচ, তারপরে আপনার পেঁয়াজ, ওগুলো আমি কেটে নিয়েছি, কারণ রান্না করার কিছু নাই, এই জন্য ভাবলাম একা মানুষ তো আপনার পাতাকপি একটু ভাজি করলে আমার খাওয়া হয়ে যাবে। তো আমি এই যে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, অনেক সুন্দর করে আমি পেঁয়াজ কুচিয়েছি। এই যে আমার পেঁয়াজ কুচানো হলে আমি তেল দিয়ে দেবো। এই যে, কারণ আমাদের এদিকে অবশ্যই এখন শীতের সময় বিভিন্ন আইটেমের সবজি পাওয়া যায়, ভালোই লাগে। আপনি যা রান্না করবেন এখন শীতকালে সেটি আপনার ভালো লাগবে। নিরামিষ তরকারি রান্না করলেও ভালো লাগে, পাতাকপি ভাজি করলে অনেক মজা লাগে। আমি এখন পাতাকপি ভাজি করবো টমেটো দিয়ে। যে টমেটো কেটে নিচ্ছি চিকন চিকন করে, অনেক সুন্দর করে। টমেটো কাটা হয়ে গেলেই আমি এই যে রান্নাটা বসিয়ে দেবো। টমেটোগুলো কেটে নিচ্ছি অনেক সুন্দর করে। তো আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমি টমেটো কাটে নিচ্ছি। এই যে আমি এখন তেল পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এটারে সুন্দর করে আমি ভেজে লাল করব। লাল করার পরে আপনার পাতাকপিটাকে তো ধুয়ে নিয়েছি আগেই, এখন লবণ দিয়ে দিলাম। তারপরে আপনার হলুদ হলুদ দিতে হয় একটু, হলুদ দিলে আপনার কালারটা খুবই সুন্দর একটা কালার হয় ভাজি, যে কোনো ভাজি। আবার হলুদ ছাড়া আপনি ভাজি করতে পারেন, কিন্তু হলুদ দিলে আপনার কালারটা খুব সুন্দর হয়। এই যে আমি হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি পাতাকপিটা দিয়ে দেবো। এই যে আমার পাতাকপিটা দেওয়া শেষ। আমার রান্নাটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন আমাকে। আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য এই রান্নাটা করেছি, ঠিক আছে? আপনারা আমাকে বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমার ভিডিওটা। হ্যাঁ, এখন আমি